হিরোইন দিদি এই চেক্কা মেনা পিয়া ভাগে আর লাড্ডু লাড্ডু দে এই পাগলি দি ইজ কামিং কেমন লাগছে হ্যাঁ ভাঙা রেডিও বলছো দাঁড়াও কালকে আমি তোমাকে গাল খাওয়াচ্ছি দাঁড়াও ভালো লাগছে না আজকের পর থেকে এবারে পাগলি দিদি তোমাদেরকে নতুন নতুন রূপ দেখাবে সিরিয়াল করে দেখাবে তাই তো দিদি তার বোনদের সাথেও ঝগড়া করছে বলছে আমাকে বউয়ের কাছে ছেড়ে দিয়ে মানে আমার কাছে ছেড়ে দিয়ে মানে বুঝতে পারছো আমার সাথে দিদির কতটা কানেকশন স্ট্রং মোটামুটি কিসের উপর রাগ হয়েছে ওই জন্য গাছের উপর উঠে বসে আছে নিজে নিজে খাচ্ছ কি ব্যাপার আজকে কি খাবারটা ভালো লাগছে হ্যাঁ ব্রেকফাস্টটা কেমন হয়েছে ওরে তেরি ওভার একটা কি দোকান আজকে নিজে নিজে খাচ্ছে বিকজ আজ আমাদের ব্রেকফাস্টে আছে গিয়ে কি লুচি আচ্ছা দাও এটাকে দেখি দিও তখন থেকে ব্লগ স্টার্ট করার আমাকে সকাল থেকে এসেই আমাকে বলছে টিউশনি থেকে তো এটা হলো গিয়ে এই যে ছোটবেলায় কারা কারা করছো জানি না তবে আমি এই জিনিসটা প্রচন্ড করতাম আমিও করতাম আমার বোনরাও করতো তো আমার মনে হয় এটা বেশিরভাগ মেয়েরাই এই জিনিসটা করতো মেয়ে ছিল কম বেশি সবাই করে মানে বাড়িতে যখন মা যখন দেখতাম আটা বা ময়দা মাখতো তখন এই যে এই জিনিসটা চাইতাম আমরা মেয়েরা তো আমরা বলতাম যে মা তোমার মতো করে রুটি বানাবো তাই মা দিত আর ওরা যেহেতু ছেলে সেই জন্য নিবে নিয়ে কার্টুন বানাবে গাড়ি বানাবে ভূত বানাবে এটা দিয়ে সবকিছু এখন হবে আপাতত তো ধরো গণপতি বাপ্পা গণপতি বাপ্পা বানাবে ওটা দিয়ে সেই জন্য নিয়েছে যেটা বলতে বলতে আমি আর কি থেমে গিয়েছিলাম সেটা হলো কি কিছুদিন আগে সিনুদের মানে মিসের বাড়িতে টিউশন মিসের বাড়িতে টিচার্স ডেতে সিনুদেরকে সবাই সিনুদের জন্য ওর মিস হচ্ছে গিয়ে অনেক কিছু খাবার দাবার বানিয়েছিল সুজি বা তারপরে কি কি বানিয়েছিল লুচি আর ঘুগনি হ্যাঁ আর পায়েস হ্যাঁ তো অনেক কিছুই আর কি বানিয়েছিল তো সিনু কত বড় ঝুটেবাজ ও ঘরে এক থেকে দুটার বেশি লুচি খায় না আগে তো খেতো না এখন তাও যাই হোক অনেকটা এখন খেতে শিখছে তো বলছি তুমি কতগুলো খেয়েছো মামি আমি 50টার মতো লুচি নিয়েছি 50 হাতা ঘুগনি নিয়েছি আর 14 হাতা নাকি সিমাই নিয়েছে তাই না কত খেয়েছিলে তুমি হ্যাঁ তাই তো আর নাকি 150 বার নাকি জল নিয়েছে গ্লাস ভর্তি করে 150 বার জল নিয়েছে মানা যায় ফটফট করে আবারও কাজে লেগে পড়ছি আসলে কি জানো তোমার ভাত রান্না হয়ে গেছিলো তোমাদের দেখাচ্ছি দেখো কতগুলো ভাত আছে এখানে একটা ভাত আছে আর এখানে কিছুটা ভাত আমি আবার রেখেছি যেহেতু হাঁড়িতে জায়গা ছিল না বলে তাই তো কথাটা কি হয়েছে আমি আগের বারও ভেবেছিলাম যে হালকার মধ্যে কিছু রান্না করব কিন্তু তখন দেখলাম আমার ছোট ননদরা এসেছিল পাগলির দিকে নিতে যাবে বলে আর আজকে যেটা হয়েছে তোমাদের আমি বললাম ব্লগটা স্টার্ট করেছিলাম যে হালকার মধ্যে কিছু রান্না করব কিন্তু তারপরে দেখছি আমার মেজো ননদ এসেছে তাদের কিন্তু আসার কথা ছিল বিকালবেলা আমি হচ্ছে না বিকালে তাহলে আসবে তাহলে একদম খাওয়া দাওয়ার পরে তারপর শুনিল ডিউটি থেকে চলে এলে তারপর আমি ভেবেছিলাম ঘর দুয়ারগুলো সেপাশে একটু পরিষ্কার করে দেবো পাগলিদির কিন্তু তারা এখন এসেছে তো এসেছে যখন খুবই ভালো বিষয় তো ওই জন্য ভাবলাম যে চলো ঝটপট রান্না বসিয়ে দিই তো রান্না এখন কি করবো নিজেও খুঁজে পাচ্ছিলাম না তার কারণে আমি ভেবেছিলাম তারা আসবে রাত্রেবেলা তাহলে ভালো মন্দ হবে আজকে রাত্রেবেলা থেকে যেতে বলবো ননদদেরকে কিন্তু এখন বাড়িতে ছিল সবজি কিছু সেই রকম নেই সেই জন্য সোয়াবিন ছিল আলু আর ডিম ওগুলোই এখন রান্না হবে আর এপাশে আছে ডাল তো ওইগুলো এখন রান্না করবো আর আমের চাটনি আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে তো এই আমের চাটনি আর দেখি যদি মনে হয় তাহলে পাঁপড় ভাজবো এখানে আরেকটু ভাত বসিয়ে দিয়েছি পাগলি দিয়ে এইবারেই প্রথমবার দেখলাম যে ওর বোনের বাড়িতে যে সেরকম থাকেনি নইলে আগে যখন যেত যখন আমাদের এপাশে থাকতো না মানে সে তার ঘরে থাকতো না বা আমাদের সাথে যখন থাকতো না তখন মানে আগে যাদের মানে যেখানে থাকতো আর কি পাগলিদি গেলে পরে 1-1.5 বছর সেখানেই থাকতো 1-1.5 বছর পরে আসতো তাও আর ওর এখানে থাকতে ইচ্ছা করতো না মানে ও ঝগড়া টগড়া করতো তো সেই জন্য তাকে ছেড়ে দিয়ে যেত কিন্তু এখন এরম হয়ে গেছে যে সে তার বোনের বাড়িতে থাকতে চায় না ওই জন্য দিদি এসে বলছে বলে তোর দিদিকে তুই রাখ সেখানে এত ঝগড়া করছে নাকি শুধু বলছে আমি ঘর যাবো আমি এখানে থাকবো না আমার সেখানে সংসার আছে আমার বউ আছে বেটা আছে এইসব করবো না নাকি বলছে তো বেশ ভালো লাগে তো আসছে দেখছি চুপচাপ রয়েছে একেবারে মানে ঝগড়া টগড়া করে সেখান থেকে আসছে তো এসেছে ননদ আর হচ্ছে কি ননদের সাথে এসেছে মানে তাদের পাশাপাশি থাকে একটা গরম কুড়ি মানে নাতনি সম্পর্কে হয় আর কি তো চলো আমি মানে আমি এখন হাঁপাতে কথা বলছি তো সেই পাশের দিকে এখন দিদিরা বসে রয়েছে আসুক আমাদের ঘরের দিকে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর ততক্ষণ আমি ঝটপট করে তরকারিটা বসিয়ে নিই আগে এই পাগলি দি ইজ কামিং কেমন লাগছে হ্যাঁ
পাগলি দি ইজ কামিং, পাগলি দি ইজ কামিং। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ ভাঙা রেডিও বলছো? দাঁড়াও, কালকে আমি তোকে গাল খাওয়াচ্ছি, দাঁড়াও। রেডিও মির্চি, রেডিও মির্চি সকাল সকাল চালু হয়ে যাবে। কি কি বলবে, কি এমন বলবে? হ্যাঁ, যে ভাঙা রেডিও দিয়ে দিয়েছো তার নাম? আরে রেডিও, ওটা তো ভালো রেডিও। ভালো, হ্যাঁ। কোকিল, কদিন পরে তো বসন্ত চলে যাবে, কোকিল চিল্লানো বন্ধ হয়ে যাবে। যাই হোক, গান শোনাবে, যে হোক একজন থাকবে, গান নাচ সবকিছু দিয়ে মাতিয়ে রাখবে। কুঙ্কি চিকেন, হ্যাঁ আরো জমাম লাড্ডু, আরো জমাম। বাবা, তা দুটা হয়ে গেছে, এবারে তিনটা, তাই তো? হিরোইন দিদি, এই চেক্কাবে না পিয়া ভাগে। আর লাড্ডু, লাড্ডু দে, নে চিকচিকি রেখেছে, দে লাড্ডু দে, লাড্ডু দে, লাড্ডু দে। কেমন কুটনি দেখলে? হ্যাঁ, দরজা বন্ধ করে দিল, লাড্ডু দিবে না কেউ, দেখছো? চলো চলো ভাত খেতে চলো। কোনটা তোমরা দেখতেই পাচ্ছ, পাগলি দি ইজ কামিং। একটা কমেন্ট এসেছিল, তো কমেন্টটা আপাতত আমার মনে নেই, তো স্ক্রিনে দিচ্ছে এই কমেন্টটা। এমনি অনেক কমেন্টই রয়েছে আমার কাছে, যেগুলো আমি স্ক্রিনশট আর নিয়ে রাখিনি, তবে এই কমেন্টটা কালকেই যেহেতু এসেছিলো সেই জন্য শেয়ার করলাম। তো বলছিল সবাই যে পাগলি দিদি কোথায় গেছে, পাগলি দিদি ছাড়া ভিডিও ভালো লাগছে না। আজকের পর থেকে এবারে পাগলি দিদি তোমাদেরকে নতুন নতুন রূপ দেখাবে, সিরিয়াল করে দেখাবে, তাই তো দিদি? কি হয়ে গেছে, তুমি ঠিক করনি? কি ব্যাপার, ঝগড়া টগড়া করে আসছো নাকি? সেখানে আমার দাদাদের সাথে মারপিট করে আসছো নাকি? হ্যাঁ বাবা, এত হাসছো যে, কি ব্যাপার? সেখানে সেখানে কেমন লাগলো? ঘুরতে গেল যে, ভালো লাগেনি? ভালো লাগেনি? বাবা, আগে তো বোনের ঘরে যেই তো 2-3 বছর তুমি থাকতে, আর এখন থাকোনি না? হ্যাঁ, দিদি কি বলছে? বলে এলে তোর দিদিকে ফিকে দিয়ে যাচ্ছি, রাখ তোর দিদিকে। তুমি এরকম বলছো? আসবে আমাদের ঘরে, আমার কাছে আসবে? হ্যাঁ, কেন বলবে তোমার বোনকে এরকম? বোন হয় না? কেমন হয়েছে? ভালো। তো দিদির এমনি পায়ে একটু প্রবলেম আছে, ওই জন্য দিদি এরকম করে বসে। তো ওর পা মুড়তে পারেনি, যেহেতু ওর পায়ে ছোটোবেলায় পুড়ে গেছিলো অনেকটা, তারপর থেকে ওর পাটা এরকম হয়ে যায়। বাবা, আরও আলতা। হ্যাঁ, কে আলতা পরিয়ে দিয়েছে? তুমি নিজে? তাই বলি, এরকম করে কে আলতা পরায় এত মোটা করে? বাহ, তাহলে ভালো লাগেনি ওই পাশে ঘুরে? আর হাওড়ি ঘর যাওনি? লি যায়নি? তুমি তো সাইকেলে করে চলে যেতে পারতে, টিকলিদের সাইকেল। ওরা বলছিল সাইকেলে। আর টিকলির কোকোবাদের সাথে দেখা হয়েছিল, দেখি বললো ওরা সান্তার তেলে মে। হ্যাঁ, পরে চালাম। বাবা, এখনো বয়স হয়নি হ্যাঁ যাওয়ার মতো। দিদি আর একটু বড় হোক, তারপরে তো যাবে। আর চুলগুলো কি হয়ে গেছে, একবারে পুরো পাগলি পাগলি লাগছে আজকে। ঝগড়া করতে করতে যদি আসবে লাগছে। মুখটা জাস্ট এমনি জল দিয়ে একটু ওয়াশ করে এলাম, তার কারণ আমি রান্না করছিলাম। এই হাতে না সেই লঙ্কা বেটেছিলাম আর কি, লঙ্কা বাটছিলাম, যে সেটা আর আমি সাবান দিয়ে ধুইনি। দিয়ে কী করছি, এমনি জল দিয়ে হাত ধুয়েছিলাম, তারপরে এমনি করে ঘষে দিয়েছি। গরমে ঘেমে যাচ্ছিলাম যেহেতু, পুরো একদম এই জায়গাটা পুরো জ্বালা করছে। এখন নারকেল তেল লাগাবো, যে নারকেল তেল লাগালে আরও বেশি বেশি গরম লাগবে, তো নারকেল তেল লাগাতে হবে। যে এই পরিমাণে আমি জ্বালা পোড়া হচ্ছে, দিদি এখন খাচ্ছে, তাই জন্য এখন দিদিকে ডিস্টার্ব করাটা উচিত না বলে আমার মনে হয়। তো আগে খেয়ে নিই, তারপরে তো আমাদের চলতেই থাকবে এবার সিরিয়াল ডেলি ডেলি, তাই না দিদি? দিদি দেখতেই পাচ্ছ, সে তার বোনদের সাথেও ঝগড়া করছে, বলছে আমাকে বউয়ের কাছে ছেড়ে দিয়ে, মানে আমার কাছে ছেড়ে দিয়ে। মানে বুঝতে পারছো আমার সাথে দিদির কতটা কানেকশন স্ট্রং, তাই তো দিদি? পিসির ব্যাংক ধ্বংস হবে নাকি? দিদির কার্ড কালকে ভোট দিতে যাবে তো? আচ্ছা দিদি, কাকে ভোট দিবে, মমতা না মোদি? হ্যাঁ, জোরতে লেবিন। হ্যাঁ, মোদিকে দিলে তোমাকে কিন্তু দিদি পিটবে ঘরে এসে। বুঝলে কাকে দিবে? ভুলেই গেছে, ওর মোদিটাই পছন্দ, মমতা মেয়েছে না যে পছন্দ নয়। তেল গুলো আছে। এখন মেয়ের সাথে সাইকেল চালাচ্ছ নাকি সিনু? এই সে গরম কুড়ি, আমাদের ভিডিও দেখু না তুই দেখু। হ্যাঁ, আজকে যে তুই তোর ফোনে আবার তোকে দেখতে পাবি, কি ব্যাপার? দাদুকে নিয়ে যা, নাহলে তুই থেকে যা। হ্যাঁ, সাইকেল ওই তো জায়গা আছে পিছন দিকে।
হ্যাঁ নিয়ে যাবি নি দাদুকে? পাম কম আছে তো ওতেই হয়ে যাবে। দাদু কি মোটা নাকি তুমি? হ্যাঁ দাদু চামটা আছে। হ্যাঁ আমার চিন্তা করতে হবে না, এই তো এখানে রয়েছে, এই যে ঠাকুমা রয়েছে। হ্যাঁ ও দিদি তুমি আছো তো? হ্যাঁ চিন্তা কিসের, তোমার ভাইকে পাঠিয়ে দেবো। হ্যাঁ ওর সাথে এই তো লি যা দাদুকে লি যা। বাড়ি আসবে বলে নাকি ভোরবেলা একদম অন্ধকারে উঠেছিল, উঠার পরে তারপর আবার গেড়ি তুলতে গেছিল এই যে রকই, তো নাকি আমার জন্য আনছে আর ওর জন্য আনছে। তো আমি বলছি আজকে আর নিবো না, ওরই এখানে থাক, তার কারণ আমার ঘরে রাখলে পরে আবার গোটা ঘর এখন কি বলবো, ওরা হাঁটতে আরম্ভ করবে গেড়িগুলো আস্তে আস্তে, তার থেকে ওর এখানেই থাক। আমি কালকে বলছি ছাড়াবো, আজকে ওই আপাতত রান্না করুক। বা তুমি কি মোয়ের সাইকেলে পাম দিয়ে দিচ্ছ? হ্যাঁ সিনু দেখো এইটুকু বয়সে সে কাকু, বাহ 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 সিনু বাহ, ভালো করে পাম দাও, পাম দাও, টায়ার ফুলেনি এখনো। বাবা 100 টাকা দিচ্ছে না, লিবেনি বলছে, যাবে তোমার সাথে। হ্যাঁ কি বলছো? ওদের ঘর যাবে? পিসিরা অনেক কাজ, পিসিরা থাকেনি, দিদিরাও ঘরে থাকেনি, আর কোমং কাজে যায় যে কি করবে? আচ্ছা পরে আবার আসবে, হ্যাঁ তখন নিয়ে যাবে না, ওরকম করতে কি? হ্যাঁ কেমন জেদ করছে, পয়সা নিবে না, ও নাকি যাবে পিসির ঘর। আচ্ছা রবিবার দেখে পাপা ছেড়ে দিয়ে আসবে সকালবেলায়, সকাল থেকে একদম থাকবে তুমি। হ্যাঁ কোমং ঘুরতে নিয়ে যাবে, ধর ওরকম করতে নাই সিনু, দেখছ দিদিকে মোটামুটি। এই পাগলি পয়সা দে দে, বাবা তোকে যে ভাত খাওয়ালাম, দে পয়সা দে, দিবি নি? কঠিন কুটনি তো মোটামুটি। নেড়া করে দিব দিদিকে ঝগড়া করলে। এখন কতগুলো বউ আছে জানো তো? হ্যাঁ এখন তুমি একলা হয়ে যাবে ঝগড়া লাগলে। ওখানে রেগে তার পিসির উপর রাগ হয়েছে, ওই জন্য গাছের উপর উঠে বসে আছে। আসো, আসবেও না? আচ্ছা তুমি থাকো ওখানে আবার। হ্যাঁ যাবো, তুমি তো খালি আসবে আর যাবে, তোমার কঠিন কাজ ঘরে। কিছু খাবো নি, আমাদের কথা বাদ দাও, আমরা তো যাই। হ্যাঁ আর তুমি আসবে আর খালি যাবে না, বাপের ঘরে এসে থাকবে নি। ওই তো ডাকছে বড় পিসি। মুখ বন্ধ কেন করবে? তোমাকে তো ভালোর জন্য ডাকছে। হ্যাঁ ও তোমার জন্য নাকি থাকতে পারেনি, রাত্রে ঘুম হয়নি তার, বেটার চিন্তায়, বেটা টিউশনি যাচ্ছে নাকি। হ্যাঁ কত চিন্তা। ও ওয়াও, এই তো সবুজ, এখানে একটু সবুজ একটু। আচ্ছা দেখি ধান হবে আদৌ, ধান হবে আদৌ এখানে? কালো কালো হবে। গরম কুড়ি আসছিল, তোমাকে নাকি তোমার ভিডিও নাকি খুব দেখে, তুমি তো বলছিল সাইকেলে করে নিয়ে যাবে, তুমি নাকি পাত্তা দাওনি, কি ব্যাপার? গরম কুড়ি পাত্তা দাওনি, এবার যাবে? এবার তাহলে দিদির ঘরে দিদিকে দেখতে না, গরম কুড়ির কাছে যাবে নাকি দেখতে তাকে? আমার লাভার চলে আসছে দেখছো, তুমি চলে যাও। ফটো আসছো বউ দেখতে না, এখানে পাগলিদের কাছে মদ খেতে। কোনটা? হ্যাঁ সত্যি কথা বল, বউ দেখতে না আরো কিছু, মদ খেতে আসছো তোরা? ঠিক আছে সন্ধ্যা, আর দিদির পাশে আসছি, ওই জন্য আমাকে এখন লাগছে সেই আগেকার দিনের ফিল্মের জন্য শুটিং হচ্ছে এরকম লাগছে পুরো। দেখছো আগেকার দিনের ফিল্মে আরো ভালো হতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারগুলো, কিন্তু দেখো আমার মুখটা পুরো এখানে চিকচিক করছে। আমি সেই অ্যালোভেরা জেলটা মুখে একটুখানি লাগিয়েছি, তারপর দেখো পুরো মুখটা একবারে চিকচিক চিকচিক করছে। তো এখন দিদি রান্না করছে, দিদি এখন ওই জন্যই দিদির সাথে একটুখানি বক 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 করতে এলাম। আর দিদির সাথে এখন বক বক করেও কোনো লাভ নাই, তার কারণ সিনুকে এখন টিফিন খেতে দিব, খেতে দিয়ে তারপর সিনু আজকে বেশিক্ষণ জেগেও থাকতে পারবে না, যেহেতু সারা বিকালটা ওর পিসি পিসি করতে করতে আজকে পুরো বিকালটা কেটে গেছে। আর সুনীল নেই, সুনীল একটু গেছে ইসে দোকানে গেছে একটুখানি। আর দিদি কি করছে, দিদি এখন অন্ধকারে কি করছে ভগবান জানে, সমানে খালি আমাকে গল্প শোনাচ্ছে সেখানে কি হয়েছে না হয়েছে,
ওর ঘরের দিকে এসেছি, ও নাকি বলছে ওর নাকি মুড়ি চুরি হয়ে গেছে। মুড়ি চুরি না, অ্যাকচুয়ালি বিড়াল ছুঁচা এইসবের তো প্রচণ্ড পরিমাণে উৎপাদ ওর ঘরে। তো ওর হচ্ছে ডাব্বার থাকা সত্ত্বেও ডাব্বার মধ্যে মুড়ি রেখে দিয়ে যায়নি, সেই জন্য বিড়াল বা ছুঁচা এই দুজনের মধ্যে কেউ একজন খেয়েছে। আর নইলে দিদিরই আত্মা আসছিল, দিদির আত্মা এসে খেয়ে গেছে ভূত হয়ে যে কোনো একটা। এই ফাটা উনানটার মধ্যে এখন লাতা দিবে, লাতা দেওয়া তার মানে ফেটে যাবে, কালকে সকালে দিবে। বারে বাহ, আমরা পুরো খেপি। তো চলো দিদির সাথে কালকে আবার খুব কিউট কিউট ভালো ভালো মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল খুব একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। কালকে দিদি যাবে আমার সাথে ভোট দিতে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।